আমার এই ভুয়া যেই সেই ইঞ্জিনিয়ার আছিল না। একটু দোকান থেকে বাড়ি একটু উকি দেওয়ার লাগছে, আর তখন আমার ভাই গুলি হয়েছে, এদিকে গুলি ঢুকছে, এদিকে গুলি বাড়ে। আদরণ না নিবা আমি অকল হুজু ভুয়া এই জায়গায় গুলিটা করছে। আমার বড় আদরের ছেলে ছিল, সবার ছোট সে, পরিবারের দায়িত্বও ছিল তার কাঁধে। কথাগুলো বলছিলেন 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বুলেটের আঘাতে নিহত হওয়া মিনহাজের বাবা। গত 4 আগস্ট বিকেলে গোলাপগঞ্জের চৌমুহনায় নিজের ওয়ার্কশপ থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন মিনহাজ। হঠাৎ একটি বুলেট এসে মিনহাজের পেটের এক পাশ থেকে অন্য পাশে ছিদ্র হয়ে বের হয়। 1.5 ঘন্টা জীবনের সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কূলে ঢলে পড়েন মিনহাজ। লাশ নিয়েও করতে হয় ভোগান্তি। মিনহাজের ভাই বলেন, তো সারাদিন গোলাপগঞ্জ কাজ করছে ওয়ার্কশপে শাটার লাগাইয়া, আর বিকালে একটা আসরের আগে যে আন্দোলন বেশি যখন হয়েছে তখন বাড়াইছে দেখার লাগে, আর দেখার লাগছে একটু দোকান থেকে বাড়ি একটু উকি দেওয়ার লাগছে, আর তখন আমার ভাই গুলি হয়েছে, এদিকে গুলি ঢুকছে, এদিকে গুলি বাড়ে। কইতে গেলেও আন্দোলন এখন মিছিল, তখন গেছে কি প্রায় মিছিল ঠান্ডা তো গেছে কি রাস্তা আছে, গুলি আইসে থানাতে গিয়ে থানাতে গুলি গিয়া এদিকে লাগছে ঘন্টা খানিক। হ্যাঁ বাসি আছে, নর্থ ইস্ট মেডিকেল লিয়ে গেছেন, লাগে দেওয়া করে টেস্ট করে ইসিজি করিয়া কইছে যে আছে, তখন বেন্টিলেশন করে দিয়া কইছে উসমানিক লিয়ে দেওয়ার লাগে, পরে উসমানিক লিয়ে গেছেন। উসমানিক লিয়ে যাওয়া করে প্রাথমিকভাবে চিকিৎসা করিয়ে হয়েছে যে বালা আছে, তারা 3 তলাত নেওয়ার পরে আইসিইউ, তখন 3 তলাত নেওয়ার পরে তারা আবার প্রাথমিক চিকিৎসা করে হয়েছে যে মারা গেছে। প্রায় 1.5 ঘন্টার মতো ভাই বাসে আছে। অবশ্যই লাশ যে আমরা বসেছে, জি অবশ্যই প্রথম দিন তো লাশ দিছে না, পরের দিন গেছে না, কইছে যে লাশ দিতে পারতো না, সরকার পদত্যাগ করতে, নতুন সরকার যখন গঠন হইব তখন দিব, হয়তো 3-4 দিন যাইব। পরে আমরা বাড়িতে ইচ্ছে, পরে ওই দিন রাত্রে থানা থেকে ফোন দিছে, হয় সেনাবাহিনী ফোন দিয়েছে, ফোন দিয়া কইতে কাগজ সব কিছু লিয়ে দিতা, তখন তারা সবকিছু ক্লিয়ার করে দিয়েছে, কইছে যে আজকে রাত্রে পারলেও আনি দিতাম। পরে আমরা রাত্রে 11টা হয়ে গেছে, আমরা আনছি না, পরের দিন গিয়ে আনছি। কিন্তু এর আগে আমরা অনেক ভোগান্তি শিকার হয়েছি যে থানাতে ক্লিয়ারেন্স আনার লাগে, আপনার গোলাপগঞ্জ থানা ঢুকতেও পারছি না, থানা ঘেরাও আছে, কোতলে জানেন কোনো পুলিশ নাই। এখন আমরা অনেক সমস্যার সম্মুখীন, খুব বেশি ঘুরাই 2-3 দিনে, খুব বেশি 2 দিনে খুব বেশি ঘুরাই, হোতানা থেকে হোতানা, হোতানা থেকে হোতানা। অবশ্যই পুলিশের লোক তো আওয়ামী লীগের, স্বেচ্ছাসেবক লীগের মানুষ আছে, বিজিবি আছে, পুলিশ আছে। আমরা এখনো কোনো অ্যাকশনে গেছি না, আমরা এখনো সিদ্ধান্ত নিছি না, দেখি কি সামনে খেতে হয় না। প্ল্যান আছে অবশ্যই, মামলা চাপ নাই। আমার ভাই মারা গেছে, আমরা মামলা করবো, এটা আমরা বিষয়, আর আমরা সিদ্ধান্ত নিব। আরো আমরা কিছু বুঝাপড়া আছে, আমার চাচা এখন এটা 26 তারিখ বিদেশ থেকে, তাই নেওয়ার পরে আমরা বুঝাপড়া হবো, 3 দিন পরে তাই নেইবা। বয়স 23 থেকে 24 বছর। কারণ শিক্ষার্থীর লোক তো অনেক সাধারণ মানুষ, অনেক সাধারণ, প্রায় 80% সাধারণ মানুষ আছে, তো ওইরকম আমার ভাই অবস্থা। বাবা আমার ও 2 ভুয়া আমার পরিবার চালাইয়া নিতা। আমার এই ভুয়া যেই সেই ইঞ্জিনিয়ার আছিল না, 3 জনও তার হাম করি বেড়ে আইতাম না। আল্লাহ নিশ্চয় কিছু করার নাই। আর যাতে ই জালিম নাই দেশ, ও ব্যবস্থাটা আপনারা করবা। আমার আর কিচ্ছু করার নাই, ভুয়া তো ভিডিয়া কেউ দিতে পারতাম না, আল্লাহর কাছে হইব, আল্লাহ বিচার হোক। আমরা কর্মুখী না আবো বাবা, চিন্তার মাঝে আছি, সবর করতাম চেষ্টা করি। আর আদরণ না নিবা আমি অকল হুজু ভুয়া ওগুলা আপনার লাগান সেম, ওগুলা বাট্টি, ওগুলা শরীর গঠন। মার পুরা 50 কেজি বস্তা অন্য বগলো লিয়া নিতে আমার গাড়িতে বার হইয়া আমার দুঃখ লাগবো না। আর এটা খাম, এটা মেশিনদের যেগুলো অ্যাঙ্গল লাগাই আর 4 দিন, হ্যাঁ 8 দিন 4 দিন এই জায়গায় গুলিটা করছে, সবাই বার হয়েছে।